একটি গ্রামে একটি সুখী পরিবার বাস করত। সেই পরিবারে ছিল রাহাত, তার মা এবং বাবা। একদিন রাহাতের মা খুব অসুস্থ হয়ে পড়লেন। তিনি রাহাতকে বললেন, বাবা রাহাত, আমি তো খুব অসুস্থ। আমাকে দেখাশোনা করার মতো কেউ নেই। তুমি একটা বিয়ে করো। মায়ের কথা শুনে রাহাত কিছুক্ষণ চিন্তা করল। তারপর বলল, আচ্ছা মা, তোমার ইচ্ছাই পূরণ করব। কিছুদিন পর রাহাত বিয়ে করে সুন্দরী ও ভদ্র একটি মেয়েকে ঘরে নিয়ে এলো। তাদের সংসার খুব সুখে শান্তিতে চলতে লাগল। রাহাতের বাজারে একটি দোকান ছিল। প্রতিদিন সকালে সে দোকানে চলে যেত এবং রাতে বাড়ি ফিরত। একদিন সন্ধ্যায় রাহাতের স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করছিল। হঠাৎ সে দেখল রাহাত বাড়িতে ফিরে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, রাহাত বাড়ির পাশের জঙ্গলের দিকে হেঁটে যেতে লাগল। রাহাতের স্ত্রী তাকে অনুসরণ করে বলল, রাহাত, কোথায় যাচ্ছ? কথা বলছো না কেন? কিন্তু রাহাত কোনো উত্তর দিল না। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তার স্ত্রীর মনে হল রাহাতের চলাফেরা যেন অদ্ভুত লাগছে। ভয় পেয়ে সে দ্রুত বাড়িতে ফিরে এলো। কিছুক্ষণ পর সত্যিকারের রাহাত বাড়ি ফিরল। তখন তার স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি কি একটু আগে বাড়িতে এসেছিলে? রাহাত অবাক হয়ে বলল, না তো, আমি তো এখনই বাজার থেকে ফিরলাম। এ কথা শুনে তার স্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে সব ঘটনা খুলে বলল এবং বলল, আজ থেকে তুমি রাতে আর বাইরে যাবে না। রাহাত বিষয়টিকে তেমন গুরুত্ব দিল না। কিন্তু কয়েকদিন পর আবারও একই ঘটনা ঘটল। সন্ধ্যার পর সে দেখতে পেল রাহাতের মতো দেখতে কেউ একজন তাকে ডাকছে। সে প্রথমে তার পেছনে যেতে শুরু করলেও হঠাৎ তার মনে পড়ল, সত্যিকারের রাহাত তো এখনও বাড়ি ফেরেনি। ভয়ে তার শরীর শিউরে উঠল। সে দৌড়ে ঘরে ফিরে এলো। এরপর থেকে রাহাতের স্ত্রী আর কখনো সন্ধ্যার পর ঘরের বাইরে বের হতো না। গ্রামের লোকেরা বলতো, বাড়ির পাশের সেই জঙ্গলে অশরীরী কিছু বাস করত, যারা মানুষের পরিচিত রূপ ধারণ করে মানুষকে ভুল পথে ডেকে নিয়ে যেত।